তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকের দিনে গোল্ড মার্কেট কোন পজিশনে এন্ট্রি নিলে আপনাদের প্রফিট হবে এবং কোন পজিশনে এসএল দিলে আপনাদের লসের পরিমাণটা কম হবে সেটি নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওটি শুধুমাত্র আজকের জন্য, আজকের পরে যদি আপনারা কেউ দেখেন এই ভিডিওর কোনো মূল্য থাকবে না। তো দেখুন, আজকে গোল্ড মার্কেট আমি কয়েকটা পয়েন্ট আমি এখানে ধরে রেখেছি, যে পয়েন্টগুলো এখানে উপরে একটা রেজিস্ট্যান্স একটা পয়েন্ট আছে 25-21 এবং এখানে আরেকটা রেজিস্ট্যান্স এখানে ধরা যায়। তো সেই রেজিস্ট্যান্স আমি নেইনি, তার উপরে একটু ধরেছি, যেটা আপনার এই 25-19 ধরা ছিল। তো 25-19 না, আমি 25-21টাই আমি ধরলাম, একটু উপরে ধরলাম, কারণ উপরে যাওয়ার চান্সটা একটু কম আছে। এবং আজকের দিনে যে পজিশনটা আছে, যে আপনারা বাই এন্ট্রি ধরতে পারবেন, বাট মার্কেট যদি নিচের দিকে আসে, যখন মার্কেট নিচে চলে আসবে তখন বাই এন্ট্রি নিতে হবে, দেন মার্কেট উপরের দিকে আসবে এবং নিচে এখানে 25-8 এই জায়গাটায় কিন্তু এটা ব্রেক করলে আরও নিচের দিকে চলে আসবে এবং নিচে থেকে আবারও উপরের দিকে যাবে। তো এই রকম অবস্থা হয়ে আছে। তো দেখুন, এখন এখানে আজকে যেটা করবে, যেহেতু এখানে এই মুভিং অ্যাভারেজগুলো একদম ফুল ফল করেছে, এই জায়গাগুলো আমরা ধরবো না, এই মুভিং অ্যাভারেজগুলো বাদ দিয়ে মুভিং অ্যাভারেজ আজকের জন্য আপাতত আপনারা কেউ ব্যবহার করবেন না। তো এখানে মার্কেট যে পজিশনটা হয়ে আছে, এটা একদম মাঝামাঝি একটা পর্যায়ে চলে আসছে। তো এই পর্যায়ে কোনো প্রকার এন্ট্রি নেওয়া যাবে না, এই পর্যায়ে এন্ট্রি নিলে আপনাদের লসের পরিমাণটা হবে আরও বেশি। তো যখন এখান থেকে 15তে আছে মার্কেট, যদি উপরের দিকে আসে, এই পজিশনে যদি আসে, তাহলে আপনার সেল এন্ট্রি নেবেন, এখান থেকে মার্কেট চলে আসবে। কিন্তু সেল এন্ট্রি নিলে বেশি হোল্ড করা যাবে না, সর্বোচ্চ আপনার 25-10 পর্যন্ত হয়তো নিতে পারেন, আর আরেকটু যদি হোল্ড করেন 25-8 পর্যন্ত নিতে পারেন। আর যদি এই জায়গাটা 25-8 যদি পার করে, দেন মার্কেট আরও কিন্তু নিচে চলে আসবে। আর এখান থেকে যদি এই পজিশনে যদি আসে, সেই ক্ষেত্রে যারা স্ক্যাল্পিং করবে তাদের জন্য যেটা সুবিধা হবে, যে 25-8 এই দিকে আসলে মার্কেট এখানে আসলে এখানে বাই নিলে মার্কেট উপরের দিকে চলে যাবে এবং এটা যদি ক্রস করে মার্কেট নিচের দিকে চলে আসবে এবং নিচে 2500 যদি এটা যদি ভাঙে, দেন মার্কেট আরও নিচে চলে আসবে আর এখান থেকে উঠে যাওয়ার চান্সটা অনেক বেশি আছে। আর যেহেতু আমি এর আগেও একটি ভিডিওতে আলোচনা করেছি যে গোল্ড মার্কেট 2700 পর্যন্ত মার্কেট যাওয়ার চান্সটা আছে, এটা মানে ধীরে ধীরে যাবে, এটা একবারে যাবে না। আর তার আগেও আমি বলেছিলাম যে গোল্ড মার্কেট 2500তে মার্কেট যাওয়ার চান্সটা আছে। তো অলরেডি কিন্তু 2500-র ঘরে কিন্তু মার্কেট চলে আসছে। তো এখন কোন পজিশনে এন্ট্রি নিলে আপনাদের লাভ হবে সেটি আমি ধরে দিই। দেখুন এখানে, তো যদি সেল এন্ট্রি নেন, আপনাদের এসএল পজিশনটা শুধু আমি বলে দিই। আর সেল এন্ট্রি যেখানেই নেবেন, এসএলের কাছাকাছি যখন যাবে তখন আপনারা সেল এন্ট্রিটা নেবেন। আমি সেল এন্ট্রি এটা, আর হচ্ছে এসএলটা হবে আপনার 25-22, এটা স্ক্যাল্পিংয়ের জন্য আজকের দিনের জন্য। আর বাই এন্ট্রি যদি নেন, বাই এন্ট্রির ক্ষেত্রে যেটা আসবে বাই এন্ট্রির ক্ষেত্রে এসএল আসবে 25-07, এটা একটা এসএল, আর একটা এসএল ব্যবহার করতে পারেন এই 24-99 এসএল ব্যবহার করতে পারেন। তো এই পর্যন্ত হয়তো মার্কেট আসতে পারে, এখান থেকে মার্কেট ব্যাক করার চান্সটা অনেক বেশি আছে। মোটামুটি আজকের দিনের জন্য এইরকমই হবে, এর বাইরে মার্কেট যাবে না। আর যদি কোনো নিউজ থাকে, স্পেশাল যদি কোনো নিউজ থাকে, সেক্ষেত্রে হয়তো মার্কেট অ্যানাদার কোনো মুভমেন্ট হয়তো করতে পারে। আর এই জিনিসগুলো আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রামে অলওয়েজ এই আপডেটগুলো আপনার পেয়ে যাবেন, সিগন্যাল কখন আসবে বা কোন পজিশনে এন্ট্রি নিলে প্রফিট হবে সেই জিনিসগুলো আপনার পেয়ে যাবেন। তো হবে। আর লাস্ট আরেকটা এসএল আপনার ব্যবহার করতে পারেন, সেটা এখানে 24-89 ব্যবহার করতে পারেন। এক কথা, এখানে হচ্ছে তিনটা এসএল আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এই তিনটা এসএলের কাছাকাছি যখন মার্কেট আসবে, সেই টাইমগুলোতে আপনারা এন্ট্রিগুলো নেবেন। যদি মাঝামাঝিতে থাকে বা এই সেল এন্ট্রির কাছাকাছি থাকে, তাহলে এন্ট্রি নেওয়ার কোনো প্রয়োজন নেই। এক কথা, এখানে এন্ট্রি নেবেন কোন সময়, যখন মার্কেট এই নিচে আসবে, এই পজিশনগুলোতে আপনার এন্ট্রি নেবেন। এসএল হবে তার নিচে, এবং এই পজিশনে যখন মার্কেট আসবে তখন তার নিচে হবে আপনার এসএল, এবং এই পজিশনে আপনার বাই এন্ট্রি নিলে আপনাদের প্রফিটটা আসবে। আমি এটাই মনে করছি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, আর টেলিগ্রামে জয়েন করতে ভুলবেন না।